রোজ রোজ একই রকম রুটি তরকারির নাস্তা ছেড়ে দিয়ে আজ একটু ইউনিক স্টাইলের এই নাস্তা রেসিপিটি তৈরি করে দেখুন। খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকাল বিকালের জলখাবারে এই ইউনিক স্টাইলের নাস্তাটি তৈরি করে খেতে পারেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এই নাস্তাটি বানানোর জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলোকে এরম লম্বা লম্বা করে পিস করে কেটে নিচ্ছি। এভাবে একটু মোটা মোটা করে পিস করে পেঁয়াজগুলো কেটে নেবেন। এখানে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। আমি পেঁয়াজগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। নিয়েছি অল্প পরিমাণ ধনেপাতা। আমি ধনেপাতাটাকেও কুচি করে কেটে নিচ্ছি। আর এখানে 4 পিস কাঁচা লঙ্কা, সেগুলোকেও কুচি করে কেটে নিচ্ছি। তো এখানে আমার সব কটা সবজি কাটা হয়ে গেছে। এখানে আমি কেটে রাখা পেঁয়াজটা একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমি একটু হাতে করে এইভাবে ঘষে দিচ্ছি, যাতে লেয়ারগুলো সব ভালোভাবে খুলে যায়। প্রথমে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনেপাতা কুচি, দিচ্ছি হাফ চামচ চাট মশলা, দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। এখন এর মধ্যে আমি লবণ অ্যাড করব না, লবণটা আমি পরে অ্যাড করব। লবণটা অ্যাড করলে পেঁয়াজটা নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার খুব ভালোভাবে এই সব মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার পেঁয়াজের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে মিশে গেছে। এবার অল্প পরিমাণ ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। পেঁয়াজটা আমার এখন রেডি হয়ে গেছে। এবার এখানে দুটো বড় সাইজের আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে আলুর মধ্যে আমি মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, দিচ্ছি হাফ চামচ চাট মশলা, দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। ঝালের জন্য অ্যাড করছি কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটা চামচ দিয়ে এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার আলুর মিশ্রণটি রেডি হয়ে গেছে। এখানে আমি কয়েকটা রুটি তৈরি করে নিয়েছি। বাড়িতে যেভাবে আটা দিয়ে রুটি তৈরি করেন সেইভাবে এই রুটিগুলো বানিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে যদি বাসি রুটি থাকে সেটা দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এখানে আমি একটি রুটি নিয়ে নিয়েছি। এবার এই রুটির উপরে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি। দেখুন চামচ করে এইভাবে সব দিকটায় আমি আলুর পুরটা লাগাবো না, ঠিক মাঝ বরাবর এক দিকটায় আমি আলুর পুরটা খুব ভালোভাবে লাগিয়ে নেব। দেখুন রুটির এক সাইডটায় আমি আলুর পুরটা লাগিয়েছি, আমি সব দিকটায় আলুর পুরটা লাগাইনি। এবার এর উপর দিয়ে দিচ্ছি সস। আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা যদি পছন্দ করেন তবেই দেবেন, না হলে দিতে হবে না, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিজ। আমি চিজটাকে গ্রেট করে দিচ্ছি। চিজটা দিলে এই নাস্তা রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। আমি এখানে অল্প পরিমাণ চিজ গ্রেট করে দিচ্ছি। তো আমার এখানে চিজটা গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এবার যে পেঁয়াজটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম তখন তাতে লবণ দিইনি, এই পর্যায়ে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ওখান থেকে অল্প পরিমাণ পেঁয়াজ নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে পেঁয়াজটা সব জায়গায় দিচ্ছি। এবার রুটিটার এক প্রান্তটা ধরে এইভাবে আমি মুড়িয়ে দিচ্ছি, একটু চেপে দিচ্ছি যাতে খুলে না যায়। তো হাত দিয়ে আমি একটু চেপে দিচ্ছি। এখানে আমার একটি নাস্তা রেডি হয়ে গেছে। দেখুন এই পদ্ধতিতেই আমি বাকি নাস্তাগুলো বানিয়ে নেব। এখানে আমি ওই পদ্ধতিতেই সব কটা রুটি তৈরি করে নিয়েছি। এবার আমি এই রুটিগুলোকে ভাজবো। এখানে আমি নাস্তাটি ঘি দিয়ে তৈরি করছি। আপনারা যদি রিফাইন্ড অয়েল বা বাটার দিয়ে তৈরি করতে চান তাও অসুবিধা নেই, তৈরি করতে পারেন। আমি চামচে 1 চামচ ঘি নিয়ে এইভাবে ঘিটা গলিয়ে নিচ্ছি। ঘিটা এখন গরম হয়ে গেছে। এবার একটি নাস্তা আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি।
এই নাস্তাটি তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি নাস্তাগুলোকে। খেতে খুবই সুস্বাদু হয় এবং বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এটি একটি ইউনিক রেসিপি। তো আমি এখানে নাস্তাটি উল্টে দিলাম, এক পিঠটা একটু ফ্রাই হয়ে গেছে। এইভাবে আমি উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট একটি নাস্তা ভেজে নেব। বন্ধুরা, একটি রিকোয়েস্ট, যদি আমার এই রেসিপির ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রকম নাস্তা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে সত্যি দুর্দান্ত হয়। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এটি একটি ইউনিক রেসিপি। খুবই ঝটপট তৈরি হয়ে যায় এবং বানানোর পদ্ধতিও খুবই সহজ। এবার আমি এই নাস্তাগুলোকে পিৎজা কাটার দিয়ে কেটে নেব। ঠিক মাঝ বরাবর এইভাবে কেটে নিলে দেখতে খুবই সুন্দর লাগে নাস্তাগুলো। আপনারা ছুরি দিয়েও এই নাস্তাটি কেটে নিতে পারেন। তো আমি পিৎজা কাটার দিয়ে এটা কেটে নিচ্ছি। এই নাস্তাটি খেতে খুবই মজাদার, খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা সকাল বিকালের নাস্তা এরকম একটা রেসিপি ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম, আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।